ভেবে দেরি করি, লোকটা তোর জন্য অনেকক্ষণ ধরে বসে আছে। চল চল চল। কি এ দাঁড়া, তোর শার্টে এটা কি? মায়ের বদোয়া। তুই না, ম্যানেজার স্যার অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে তোর। আরে ভিআইপি দের জন্য তো একটু ওয়েট করবেই, করবে না? স্যার সালাম আলাইকুম। স্যার আমার ভাই ওর কথাই বলেছে। ভালোই তো, প্রেজেন্টেবল, চলবে। স্যার ওই এখানে আমার সিভি সার্টিফিকেট সবকিছু ছিল স্যার। আসলে আমাদের এখানে আপনার যে জব জানেন তো, সেলসম্যান, জি স্যার জানি। এই জন্য এত সার্টিফিকেটের দরকার নেই। কাস্টমারদের অ্যাটেন্ড করতে পারাটা বড় কথা। এটা তো কোনো ব্যাপার না স্যার। সবাই কথা বলে, আপনি সজীবের ভাই, অনেকদিন ধরে আপনার কথা বলছিল। বাইরে আমাদের কিছু কাস্টমার আছে, যান ওদেরকে হ্যান্ডেল করুন। সাকসেসফুলি অ্যাটেন্ড করতে পারলে আপনার চাকরি পাকা। এটা কোনো ব্যাপারই না স্যার। আর এটা এটা তুই তোর কাছে রাখ, তাহলে আমি হ্যান্ডেল করে আসি স্যার। জি থ্যাংক ইউ স্যার। জি সালাম আলাইকুম। ম্যাডাম গাড়ির পিছনে আপনাদের একটু পিছালি তো। আমি কোনো কথা শুনবো না, আমি বলছি আপনি গাড়ি পিছিয়ে নিন। ম্যাডাম আমি গাড়ি পিছাতে গেলে দেখেন গাড়ির পিছনে অনেক গাড়ি হয়েছে। সজীব, আমার মনে হয় তোর এই যাত্রায় চাকরি বেঁচে গেল। কিভাবে? আর বেটা লুক, তোর ম্যাডামকে অপমান করছে, আমরা তোর ম্যাডামের অপমানের প্রতিশোধ নিব, তারপর সে আমাদের চাকরি দিয়ে দিবে, তোর চাকরিটা বেঁচে যাবে। ইজি এন্ড সিম্পল। ভাইয়া চলো 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 চলো। না আমি পিছনে, আমার পিছনে অনেক গাড়ি আছে, আপনি একটু পিছালি তো হয়ে যায়। আমি যেটা বলছি কি সেটা কি হচ্ছে এখানে? দেখেন ভাইয়া, ম্যাডাম আছে রং সাইডে, আমি বললাম একটু পিছান, দেখেন আমার গাড়িটা ঢুকবে, আর উনি রং সাইডে এসে এরকম দাঁড়ায় আছে, আবার আবার উনি জিদ করতেছে। এই বেটা, কি বলে আপনি রং করছেন কেন? আবার কথা কয়? তুই ম্যাডামের চিনস, আমারে চিনস? একেবারে দাঁড়াবো। কি সমস্যা? কি সমস্যা? ম্যাডাম ভাইয়া তুমি ঠিক ঠিক আছো ভাইয়া? ঠিক আছো? এখন জিজ্ঞেস করছে আমি আমি ঠিক আছি কিনা। সবকিছু এত হুট করে ঘটে গেছে, মানে ঘটনার আকস্মিকতা ভাই আমি ঠিক বুঝতে পারি না। সরি ভাইয়া, খুব বেশি লেগেছে। ভাইয়া তাইলে এখন কি করবো আমরা ভাইয়া? কি করবো? সেটা আমি তো ভাবছি যে কি করবো। শোন, হ্যাঁ এক কাজ কর, বলো কি কাজ? তুই ভাই বাসায় চলে যেয়ে ভাত ঘুম দেই। আমার না কোনো মাথা কাজ করছে না, বুঝছিস? মেরে একেবারে ভর্তা বানিয়ে ফেলেছে রে। তোমার না মার খেয়ে মাথা আউলে গেছে ভাইয়া। এখন যদি বাসায় যাই, তোমার চাকরি হয় নাই, উল্টো আমার চাকরিটাও গেছে, আর এই খবর যদি মা শুনতে পায় কি করবে বুঝতে পারছো? এখানে এসে বসে থাকবো। এখানে পার্কে? হ্যাঁ পার্কে। পার্কে কি চাকরি পাওয়া যায় ভাইয়া? যাবে, মানে সামনে একটু তাকিয়ে দেখ, কি দেখতে পাচ্ছিস? কিছু বৃদ্ধ লোক ফিজিক্যাল এক্সারসাইজ করছে, ওনারা আরো কিছুদিন সুন্দরভাবে বাঁচতে চায় তাই। আরে গাধা, শুধু কি তাই? একবার তাদের ব্যাকগ্রাউন্ডটা চিন্তা করে দেখ। প্রত্যেকেই কোনো না কোনো হ্যাড অন, হয় দেখবি কোনো রিটায়ার্ড জাজ, না হলে সচিব, না হলে আমলা, না হলে বড় কোনো শিল্পপতি, না হলে কোনো গার্মেন্টসের মালিক, না হলে কোনো সমিতির প্রেসিডেন্ট, সেক্রেটারি, প্রত্যেকে কিছু না কিছু। আমরা দুই ভাই মিলে যদি যে কোনো একজনকে চরমভাবে ইমপ্রেস করতে পারি, তাহলে মনে করো আমাদের কপাল খুলে যাবে। আর ইমপ্রেস না ভাই, হ্যাঁ আর ইমপ্রেস করতে চাই না। এই শোন, আমি তোর ভাই না, শুধু শেষবারের মতো আমার উপর একটু ভরসা করে দেখ ভাই, ঠিক আছে না? চল কই? বাসায়। ও শোন, হ্যাঁ। যাবার আগে এক প্যাকেট মিষ্টি নিয়ে যেতে হবে। মিষ্টি কেন? মা, আমার চাকরি হয়েছে মা। আলহামদুলিল্লাহ, মা ভালো খবর। নাও মিষ্টি মুখ করো, নাও করো নাও। তুই মুখ ওদিকে ঘুরিয়ে আছিস কেন?
মা প্রথম চাকরি তো এই জন্য আমার না কেমন যেন খুব লজ্জা লজ্জা লাগছে। ঠিক সজীব যখন চাকরি করতো না তখন কোনো লজ্জা ছিল না, এখন চাকরি পেয়ে লজ্জা, কি অদ্ভুত বলতো। তুমি যাও না তো মিশে না, আমার আসলে খুব লজ্জা লাগছে মা। আশ্চর্য। এই ভেতরে আয়, আমি তোর খালাকে খবরটা দে। হ্যাঁ। ভাইয়া হুম। কাজটা ঠিক হচ্ছে না, তাহলে? কি করে ঠিক হবে? মাকে ঠকাচ্ছি, খুব খারাপ লাগছে রে সজীব, কিন্তু কি করবো বল, এছাড়া যে আর কোনো উপায়ও নেই। খুব দ্রুত কোনো কিছু একটা ব্যবস্থা করতে হবে, বুঝছিস? এখন চল না ভাই, আমাকে একটু রুমে দিয়ে, আমার না ব্যথায় শরীর একেবারে, আমি না নিতে পারছি না। পারবো তো না? চলো। স্যার আমার নাম সুমন আহমেদ স্যার। হ্যাঁ সুমন। ও সজীব আহমেদ আমার ছোট ভাই। ও সজীব, হ্যাঁ স্যার আমি কিন্তু স্যার এমবিএ করা, আমার সিজিপি কিন্তু স্যার 3.5। ওকে। আমরা দুজনেই কিন্তু স্যার অনেক লয়াল, রিলায়েবল, অনেস্ট এবং খুবই ব্যক্তিত্ব সম্পন্ন। স্যার একটা চাকরির যদি ব্যবস্থা করে দিতেন। মাফ করেন ভাইয়া, হ্যাঁ আমাকে দেওয়া সম্ভব না, আমি আর পারছি না। একটা পুরো ইমপ্রেস হচ্ছে না, উল্টা আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। আরে অধৈর্য হয়ে পড়িস না, শোন, পারিব না এই কথাটি বলিও না আর, একবার না পারিলে দেখো শতবার। তুমি শতবার দেখো, আমাকে মাফ করো। আরে বোঝার চেষ্টা কর। তুমি বোঝার চেষ্টা করো, মাসটা শেষ হলে আমার হাতে মাসের খরচটা দিতে হয়, আমি আর পারবো না। স্যার, স্যার, আপনি ঠিক আছেন? স্যার আমাকে ধরুন স্যার, আমাকে ধরুন, আমাকে ধরুন স্যার। স্যার, ও মাই গড, স্যার আপনি তো হসপিটালে নিতে হবে মনে হচ্ছে স্যার। গাড়ি স্যার একটু ধরুন, এটা গাড়ি, একটু কথাটা বলুন। আপনি কিন্তু স্যার হসপিটালে নিতে হবে স্যার। স্যার বুকে গ্যাস আটকে গিয়েছিল, এখন একটু ভালো বোধ হচ্ছে। আমি তো ভয় পেয়ে গেছিলাম স্যার, আমি তো ভেবেছিলাম আপনি হার্ট অ্যাটাক আল্লাহ না করুক, তবা তবা। হ্যাঁ, তোমাদের মতো যুবকরা আছে বলেই আমাদের দেশে হিউম্যানিটি জেগে আছে এখনো। প্রাউড অফ ইউ। কি নাম জানো তোমার? জি স্যার, আমার নাম সুমন আহমেদ। কি করা হয়? এখনো কিছু করা হয় না স্যার, ওই চাকরি করছি এডুকেশন কোয়ালিফিকেশন? স্যার। এমবিএ করা হয়েছে, আমার সিজিপিএ 3.5। গুড রেজাল্ট। জি। এক মিনিট, দিস ইজ মাই ভিজিটিং কার্ড, ইমিডিয়েটলি তুমি আমার সঙ্গে দেখা করো, ওকে? জি স্যার। স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। ওকে। থ্যাংক ইউ। তুমি আপনি? তোমাকে কোথায় যেন দেখেছি। হায় রে, চিনবেন কি করে? চাকরি খেয়েও মনে নাই? চাকরি খেলেন, আপনার জন্য মার খেলাম, এখন আর চেনার দরকার কি, তাই না? তবে শুনেন, সব জায়গা কিন্তু আপনার টেরিটরি না, এটা আমার টেরিটরি। এখানে আজই আমি নতুন জয়েন করেছি। আপনি চাকরি খাবেন, ঠ্যাঙ্গা করতে পারবেন, কারণ মালিক নিজে আমাকে চাকরি দিয়েছে। কি জাবির ভাই? শুভ সাহেব, আমাদের চেয়ারম্যান স্যারের মেয়ে, এই অফিসের ডিরেক্টর। আরে দূরের কত চেয়ারম্যান মেয়ে। মে আই কাম ইন? মামনি, আমি কতবার বলেছি যে আমার রুমে আসতে হলে কোনো পারমিশনের দরকারই নেই। কেন? এটা তো অফিস, তাই না? হ্যাঁ, তো বলেন মিস জিনিয়া। আপনি আপনি করে বলার প্রয়োজনও দেখছি না। আল্লাহ রে, তো ঠিক আছে, বল কি করতে পারি আমি? নতুন একটা ছেলেকে চাকরি দিয়েছো দেখলাম। ও হ্যাঁ, খুব ভালো ছেলে, কেন? মানে ভালো রেজাল্ট করেছে, ভালো জিনিয়াস ছেলে। জানিস, এত ভালো ফ্যামিলির ও না আমাকে 5-6 সালাম পর্যন্ত করলো। আমি ওকে চিনি। তুই চিনিস? কিভাবে চিনিস? দ্যাটস নান অফ ইউর বিজনেস।
I want him in my department. মানে আজকেই জয়েন করলো ও কি বাগিনের খাঁচা মানে মানে স্যার, কি বলছেন স্যার? স্যার আপনি প্লিজ স্যার টেনশন করবেন না। আপনি শুধু স্যার আমার জন্য দোয়া করবেন স্যার। আমি দেখবেন ঠিকঠাক মতো ম্যানেজ করে নিয়েছি। ইয়ে, আমার কাছে মনে হয় স্যার কি ম্যাডাম অনেকটা নারকেলের মতো, মানে উপরটা শক্ত আর ভেতরটা। যাও। সুমন, কটা বাজে? না না বসো 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 বসো। তুই বাসা যাবে না? স্যার এই লেখাটা শেষ হলে চলে যাবো স্যার, আর আরো কিছু বাকি আছে। লিখছো? কি লিখছো? মানে স্যার ওই আজ অফিসার আসছে, একটু দেরি হয়ে গেছিল, মানে 6300 সেকেন্ড লেট করেছি তো, তাই ম্যাম বলেছে 6300 বার সরি লিখতে, লিখে ওনাকে জমা দিতে। ওটা শেষ করি আমি স্যার চলে যাবো স্যার। ও ও, তাহলে লেখো, তাহলে লেখো, লেখো তাহলে। জি স্যার। আচ্ছা, একটা কথা বলি, মানে তোমার ম্যাডাম কি এতগুলো লেখা সরি পড়বে, গুনে দেখবে? আপনি স্যার আপনার মেয়েকে চেনেন না, দেখা যাবে আমাকে দিয়েই গুনিয়ে নিয়েছে। তাই অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। হ্যাঁ, অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার আমি চলে যাবো স্যার, অসুবিধা নেই। ঠিক আছে। লাস্ট মান্থের রিপোর্টটা ভুল হলো কেন? কোথায় ম্যাম? এই যে সরি ম্যাম। সরি, নেক্সট 10 days এর স্যালারি কাটা। জি ম্যাম। রিপিট করতে হবে? নো ম্যাম। ঠিক করে নিয়ে আসো। জি। চেক করে দেন বাসায় যাবা। জি ম্যাম। Do I have to repeat? নো ম্যাম। Good. আপনারা এসব কিসের প্ল্যান করছেন? কেন? সুমন সাহেব, তার মানে আপনি আরিফিতে আমাদের দুজনের কথা শুনছিলেন? এটা কিন্তু কোনো রকমই ঠিক না। আর আপনি যেটা করছেন সেটা সেটা কি ঠিক? কেন সাব্বির ভাই? স্যার আমাদের সবাইকে বিশ্বাস করেন, আপনাকে তো ভীষণ বিশ্বাস করেন, কত ফ্যাসিলিটি দিয়ে রেখেছেন। আপনাদের দেখে আমরা জুনিয়ররা রীতিমতো হিংসে করি। আপনিও আমাদেরকে দেখে শিখেন, আপনারও প্রয়োজন হবে। দেখো, হ্যাঁ সুমন ঠিকই বলেছে যে উপর উঠতে গেলে অনেক কিছু করতে হয়। আর সুমনের কথা হচ্ছে যে আসলে মানুষ উপরে উঠতে গেলে কিভাবে উঠবে, সেটা একটা নীতিগত বিষয় থাকে। অবশ্যই এরকম না হলে তো মানুষ উপরে উঠতেও পারে না সুমন। আমি হুসাইন মোবারক। এটা কি সুমনদের বাসা? জি, আমি আপনার পরিচয় জানতে পারি? আপনি কি হন? আমি সুমনের মা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি একটা জরুরি কথা বলতে এসেছি। আমি কি প্রবেশ অধিকার পেতে পারি? আপনার সুমন আমার ওখানে চাকরি করে। ও প্লিজ আসুন, ভেতরে আসুন, ভেতরে আসুন। জি, আমার এই গরিবখানায় কোথায় যে আপনাকে বসতে দিই? বসুন বসুন। না 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 না, আমি সব জায়গায় বুঝতে পারি, আমাকে নিয়ে কোনো চিন্তা নেই। স্যার, সুমন তো বাসায় নেই, ওকে অফিসে কোনো ঝামেলা? না, আমি জানি যে ও বাসা নেই, আমি আপনার কাছে এসেছি। জি, বিষয়টা হচ্ছে যে আমি আপনার কাছে এসেছি একটা আর্জি নিয়ে এসেছি। জি জি, এইভাবে বলবেন না স্যার, আপনাদের দয়ায় তো আমাদের সংসার চলে। সমস্ত কথা বলবেন না। কি নাম? সুফিয়া। সুফিয়া, আপনার কখনোই বলবেন না এই কথাটা। হ্যাঁ, মহান আল্লাহ তাআলা হচ্ছে কি রিজিকের মালিক। আপনার ছেলে চাকরি করে, তার বিনিময়ে সে বেতন পায়, এখানে কেউ দয়া মায়া করে না। তবে আজকে আমি বলতে পারেন খানিকটা দয়ার জন্য এসেছি। এভাবে বলবেন না স্যার, কি বলবেন বলুন।
কি যেন নাম আপনার? সুফিয়া। সুফিয়া। আপনি আপনি আমাকে স্যার বলবেন না। আমি এসেছি একজন কন্যা দায়গ্রস্ত পিতা হিসেবে। আমার একমাত্র মেয়ে জিনিয়া ওর ছোটবেলায় ওর মাকে হারিয়েছে। আমি ওকে বাবার আদর, মায়ের আদর অতিমাত্রায় দিয়েছি। মেয়েটা আমার একটু জিদি হয়ে গেছে। অনেক চেষ্টা করেছি জিদ কমাবার জন্য, কিন্তু মানে আমার মেয়েটার জন্য অনেক ছেলে খুঁজেছি, কিন্তু অ্যাডজাস্ট হবার মতো কোনো ছেলে পাইনি। কিন্তু আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি আমি ঠিক আমি বুঝি মানে আমার মেয়ের জন্য আপনার ছেলের চেয়ে ভালো পাত্র হতেই পারে না। জি। জি, যিনি একটু রাগী হতে পারে, কিন্তু মানুষ হিসেবে অনেক ভালো। আপনি কি বলছেন না? আপনারা কোথায়, আমরা কোথায়? মানে আপনি আমার ছেলেকে আপনার মেয়ের যোগ্য মনে করছেন, এটা তো আমার চরম সৌভাগ্য। সোফিয়া, আমাকে কথা দিতে হবে প্লিজ। আপনি প্লিজ এভাবে বলবেন না। আমার ছেলেটা আসুক, আমি ওর সাথে কথা বলে আপনাকে জানাই। আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। সুফিয়া, সোফিয়া, আমার ছেলের সাথে কথা না বলে কিভাবে কথা দেই বলুন? আমি সমস্ত বিষয় চারিদিকে লোক লাগিয়ে, গোয়েন্দা লাগিয়ে, মানে চারিদিকে থেকে আমি ইনফরমেশন নিয়েছি। ও ভীষণ মাতৃভক্তি ছেলে, মানে আপনার কথাও ফেলবে না, আমি জানি। এভাবে আপনি বলে আমাকে আর লজ্জা দিন না। কি যেন নাম আপনার? সুফিয়া। একটা কথা। আবার হ্যাঁ, আবার। যে নির্দ্বিধায় বলুন। সুফিয়া, আপনি আমাকে নির্দ্বিধায় বলতে বললেন, সেজন্য আমি খুব খুশি হলাম। মানে বিয়ের পরে কিন্তু আমরা, মানে আমার মেয়ে আর তার জামাই আমার বাড়িতে থাকবে। আপনি প্লিজ অন্যভাবে নেবেন না। আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি অন্যভাবে নিচ্ছেন। মানে আমার মেয়েটি ছাড়া আমার এই পৃথিবীতে আর কেউ নেই। আপনার তো আর একটা ছেলে আছে, আমার তো কেউ নেই। আচ্ছা ঠিক আছে, আপনি অস্থির হয়ে না, আমি আমার ছেলের সাথে কথা বলে আপনাকে জানাবো। আপনি বসুন, আমি একটু চার ব্যবস্থা করি। শুধু শুধু চা, আমরা চা না খেলে চলতো। আপনি চা বারো দিয়েছেন, একটু ঠান্ডা করে আনবেন। হ্যাঁ, মানে হোয়াট? বাবা তুমি এটা কি বলছো? আমি ওই গাধাটাকে বিয়ে করব? হ্যাঁ, ও গাধা বলেই তোর সঙ্গে বিয়ের ব্যবস্থা করেছে। হ্যাঁ, আমি চাচ্ছি তোর সাথে বিয়ে হোক। তার কারণ অন্য কোনো ছেলে হলে তোর সংসারটা টিকবে না। বাবা ও, তুই তো আমার সাথেই যেভাবে করে কথা বলিস, তাহলে তোর বর কিভাবে বুঝে বল? বুঝলে বুঝুক, দ্যাট ইজ নান অফ মাই বিজনেস। আমি তোকে বলি কি, ওর মতো ঠান্ডা একটা ছেলে তো সবকিছু সহ্য করে নেবে, মেনে নেবে। অন্য কোনো আচ্ছা আপনারাই বলেন, এরকম একটা জিদি মেয়েকে আমি কিভাবে বিয়ে দেবো, কার কাছে বিয়ে দেবো? দেখেছো, তুমি সুমনকে প্রমোশন দিলে আর আজকেই সে অফিসে আসলো না। বুঝতে পারছো ছেলেটা ফিউচারে কি করবে? জি না, তোমাকে বিয়ে করতে হবে শুনেই গতকাল রাতে সুমন বাসা থেকে পালিয়েছে। ওর মা আমাকে ফোন করে জানালো। অসহায় আমাকে বিয়ে করার কথায় পালালে কেন? এত বড় সাহস তুমি কোথায় পেলে? আচ্ছা, একটু মানে এখন তো আসলে বিয়েটা হয়ে গেছে, তাই না? এখন তো একটু স্বাভাবিকভাবে কথা বলবেন আমার সাথে, না? জাস্ট শাট আপ। তুমি আমাকে তুমি করে বলছো কোন সাহসে? মানে তুমি তো আমার স্ত্রী। তোমার সাথে আমার বিয়ে হয়েছে বলে তুমি যদি মনে করো তুমি আমার উপর খবরদারি করবে, তাহলে বড্ড বড় ভুল করছো। আমি তোমাকে বিয়ে করেছি কারণ তুমি আমার সাথে বিয়ে করার কথা শুনে পালিয়েছিলে। এত বড় সাহস, তুমি আমাকে অপমান করার চেষ্টা করো। এইবার দেখো আমি তোমার কি হাল করি। বিয়ে তো তোমার ঠিকই হলো, সুন্দরী স্ত্রীও পেলে, কিন্তু বিবাহিত জীবন যাপন করা তোমার ভাগ্যে জুটবে না। তুমি আমার অফিসের সামান্য বেতনে চাকরি করা একজন কর্মচারী, কথাটা মনে রেখো।
হাসছো কেন? হাসছি কারণ আমি ভেবেছি তুমি হয়তো একটু বুদ্ধিমান, কিন্তু এখন বুঝছি যে না, তুমি তার থেকে বেশি অহংকারী। ঠিকই বলছো, আমি একজন সামান্য কর্মচারী, খুবই ক্ষুদ্র তুচ্ছ একজন মানুষ। আমি তোমার অফিসে চাকরি করা সামান্য বেতনের একজন তুচ্ছ কর্মচারী। একবার ভেবে দেখো, তোমার অফিসে সামান্য বেতনের চাকরি করা একজন ক্ষুদ্র কর্মচারী যদি বিয়ের পর পরে তোমার মতো একজন মানুষকে ডিভোর্স দিয়ে দেয়, তখন কি হবে? ওই অপমান তুমি সহ্য করতে পারবে? শুধু তাই না, বাইরে গিয়ে আমি জনে জনে তোমার নামে আমি কি কি যে বলবো আর কত বদনাম করব, তোমার কোনো ধারণা নেই। কি ভেবেছ আমি খুব ভদ্র? আমি ভালো মানুষের সাথে ভালো, খারাপ মানুষের সাথে খারাপ। তুমি আমাকে খারাপ হতে বাধ্য করছো। তাই অফিসে তুমি আমার বস মানলাম, স্যার কইতে হইব না বস কইতে হবে, এটা একটু কয়ে। আরে কি বলেন ভাই? শোনেন, আমি তো আপনাদের বসের স্বামী, সেটা তো বাসায়, অফিসে তো সেও আমার বস, একেবারে কাইস্ট একটা বস, তাই না? আয়, এটা জবরদস্ত কোয়েশ্চেন করছেন, কে মারবে বুঝেন না? কি স্যার? কি ডার্লিং? সরি সরি, আপনি তো আবার এখানে আমার বস। তা বস কি করতে পারে? ভালো। আচ্ছা, একটা কথা বলবি তুই আমাকে? তোর কার উপরে তো চিন যে কাজটা করেছিলি, রক্তক্ষরণে তুই যদি মরে যেতি? ভালো হতো। তোর মার মতো আমাকে ফেলে চলে যেতে চাস না? বাবা, আমি কি তাই বলেছি নাকি? বলিস নি, কিন্তু তাই তো করছিলি। আমাকে বল সত্যি করে, কার উপর তোরা তুই জিদ? সুমন কোথায়? শোন, আর বলিস না, ছেলেটার প্রতি যা গেছে না, মানে? ভীষণ ধকল গেছে। ওই তো তোর ডক্টরের কাছে, নার্সের কাছে ওষুধ নিয়ে দৌড়াদৌড়ি, ছুটোছুটি। আর সবচেয়ে ওই সময়টা আমার খুব খারাপ লেগেছিল, ও বাচ্চাদের মতো হাউমাউ করে যাচ্ছিল ডক্টরের কাছে, যে ডক্টর ওর ব্লিডিং বন্ধ হবে তো। স্যার আসবো? হ্যাঁ, এসো এসো, তোমার কথা ছিল, এসো। স্যার, এই জুসটা ওনাকে খেয়ে নিতে পারেন, এনার্জি পাবেন। বাবা, আমি কি ওর সাথে একটু একা কিছুক্ষণ কথা বলতে পারি? শিওর, বসো, তোমার একটু কথা বলো। আপনি ভালো থাকবেন। আসি। আই এম সরি টু। কি বলেন? রিপিট করতে হবে? না মানে আপনি সরি বলবেন এটা আসলে এক্সপেক্ট করিনি। তুমি আমাকে আপনি করে বলছো কেন? তো কি বলবো? তুমি করে বলবে। আমি তো তোমার ওয়াইফ, তাই না? ভালো লাগে। আজ আমি প্রথম তোমার মুখে হাসি দেখলাম। কি বললে? এই যে এভাবে থাকলে তো গলা শুকিয়ে যায়। একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করছিলাম, সেটাও ঘাবড়ে দিলে। কেন যে রোমান্টিক হতে চাই? ঠিক আছে, আর এসব চেষ্টা করবো না। যেভাবে চাও, যেরকম চাও আমি সেরকমই থাকবো। না, একটুও বদলাবে না। তুমি যেমন আছো তেমনই থাক। বরং আমি নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। মাবুদ,
এ কি শুনছে তোমার অধম বান্দা? আর আরেকটা কথা, আমি তোমাদের বাসায় গিয়ে থাকতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? মেয়েরা বিয়ের পর তাদের শ্বশুরবাড়িতে থাকে, এটা নর্মাল না? কি 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 বলে? Do I have to repeat myself? হ্যাঁ, ইউ হ্যাভ টু রিপিট। আমি তোমার সাথে থাকতে চাই, তোমার ঘরে। সারা জীবন? আজীবন।